তাহলে বলছিলাম শয়তানের আশ্চর্যজনক দুইটা ক্ষমতার কথা। মানুষের রক্তকণিকায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। দুই, যে কোনো সময় যে কারো সুরত ধরে আসতে পারে। মানুষের সুরত শয়তান ধরতে পারে, এটা তার জন্য ব্যাপারই না। কারণ শয়তানের টার্গেটই তো হলো মানুষ। আর শয়তান তো শুধু জিনের ভেতরে না, মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা, এই সূরাটা আপনাদের সকলেরই জানা আছে, মুখস্থ আছে। সওয়াবের নিয়তে আমার সাথে একটু তেলাওয়াত করেন, সবাই পড়েন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান, মিনাল জিন্নাতি, জিন জাতি থেকেও, ওয়ান নাস, মানুষের থেকেও। মানুষের ভেতরেও শয়তান আছে। এখন আপনি আমাকে বলতে পারেন, হুজুর মানুষের ভেতরে যে শয়তান আছে এটা আমরা ফাইন্ড আউট করবো কেমনে, খুঁজে বের করবো কেমনে? আপনি খুঁজে বের করতে পারবেন। চেহারা সুরতে মানুষ হয়েও 24 ঘন্টা যারা শয়তানি কাজকর্ম করে বেড়ায়, এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান। প্রশ্ন হতে পারে, মানুষ আবার শয়তানি কাজ করে নাকি? হ্যাঁ, শয়তান প্রথমে মানুষকে তার অনুসারী, তার মুরিদ বানায়। আমার কথা শুনতেছেন? আমি কিন্তু কোনো ভূমিকা টমিকা দেই না, আমার আলোচনা প্রথম মিনিট থেকে শুরু হয়ে গেছে, মনোযোগী থাকবেন। শয়তান তার টার্গেট কে? মানুষ। শয়তানের টার্গেট কে? মানুষ। প্রথমে মানুষকে তার অনুসারী, তার মুরিদ বানাবার কাজ করে সে। যখন সে কোনো মানুষকে তার মুরিদ বানায়, ওই ব্যক্তি যদি শয়তানের অনুসারী হয়ে শয়তানের গোলামি করে করে শয়তানকে বেশি খুশি করতে পারে, তখন শয়তান তার গ্রেড বাড়ায়। শয়তান তার কি বাড়ায়? গ্রেড বাড়ায়, তারে প্রমোশন দেয়। তখন বলে, তুই আর আমার মুরিদ না, তুই এখন থেকে আমার খলিফা। কি হয়? খলিফা হয়। শয়তান প্রথমে মানুষকে কি বানায়? মুরিদ বানায়। জোরে বলেন, কি বানায়? তারপর কি বানায়? আমি অযৌক্তিক কথা বলি না। শয়তানের খলিফা সামনে রমজান মাসে আপনারা দেখবেন। সামনে রমজান মাস আসতেছে না? আল্লাহ নবীর হাদিস হলো, রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয়। তাও দেখবেন সমাজে অনেক মানুষ শয়তানি করে, কারণ যেটাকে বন্দি করা হয়েছে ওটা তো জিন, তাই না? আর শয়তান তো কিছু লোককে তার খলিফা বানিয়ে গেছে।